হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে যে মুরথিস মেথড ফর স্যাম্পল সিলেকশন। স্যাম্পল সিলেক্ট করার জন্য কিছু মেথড ছিল। আমি এর আগের একটি ভিডিওতে এক্সেলের ভিডিওতে দেখিয়েছিলাম যে বিওর মেথডস। তো তার ধারাবাহিকতায় আজকে আমি দেখাবো মুরথিস মেথড। তো আমরা একটা কোশ্চেন দিয়ে শুরু করেছিলাম। কোশ্চেনটা ছিল an auditor wishes to sample the bank accounts of the employees of various departments of a university to investigate the amount of money of the employees over the last year. Okay, তো আমাদেরকে এখানে বলা হয়েছিল একটা ব্যাংক অ্যাকাউন্টে এমপ্লয়ি ছিল, যাদের টাকা পরিমাণ দেখার জন্য, তাদের স্যাম্পল ড্র করার জন্য দুটো স্যাম্পল আমরা ড্র করেছিলাম বিএস মেথড অনুযায়ী। আজকে আমরা মুরথিস মেথড অনুযায়ী দুটো স্যাম্পল ড্র করব। ওকে, তো শুরু করার জন্য আমাদেরকে যেতে হবে এক্সেলে। আমরা এক্সেলে আসলাম। আমি এখানে ফর্মুলাগুলো আগে লিখে রেখেছিলাম সময় বাঁচানোর জন্য। আপনারা যেগুলো কষ্ট করে উঠাতে হবে, আপনারা চাইলে আপনাদের নিজের মতো করে কাস্টমাইজ করে উঠাতে পারেন। আমি আমার মতো উঠিয়েছি। ওকে, তো এখানে আমাদের ডিপার্টমেন্টের নামগুলো ছিল নাম্বার অফ এমপ্লয়িজ, যেটা আমাদের ক্লাস্টার সাইজ এমআই, আর এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট ওয়াইআই, অ্যামাউন্ট অফ মানি। ওকে, আচ্ছা, এগুলো থাউজেন্ড ওকে আছে ইউনিটে। ওকে, তো এখন আমাদের এখানে শুরুতে কাজ করতে হবে যে পি হচ্ছে এমআই ডিভাইডেড বাই এম নট মানে হচ্ছে এই যে এমআই এর টোটাল 167। এগুলো আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো এখন আমি শর্টকাটে আগাচ্ছি। ওকে, তো এখন আমাদের ইকুয়াল সাইন দিয়ে আমাদের এই যে এমআই এর মানটা সেটা সিলেক্ট করতে হবে। এরপর ডিভাইডেড বাই 167। এরপর এটাকে কানে ধরে নিচের দিকে নিয়ে আসলে দেখো সবগুলো চলে এসেছে। এখানে আমাদের আগের ব্রিয়ার মেথডের মতো এত কাপচাপ নেই। এখানে নর্মালি আমরা পিআই বের করে এরপর সেটা কিউমুলেটিভ পিআই বের করলে কাজ শেষ। এখানে ডি এর মান আবার এক্সট্রা আলাদা করে আবার সূত্র দিয়ে আবার কিউমুলেটিভ বের করার কোনো দরকার নাই। এখানে জাস্ট পিআই বের করে আমরা কিউমুলেটিভ বের করে ফেলবো। অনেক ইজি। প্লাস সাইন এইটা, এরপর কানে ধরে টান দিলে চলে আসবে। ওকে, এবার দেখুন আমার এটার সাথে রেঞ্জ মিল আছে কিনা। আমি এটা আগেই করে রেখেছিলাম, কারণ এটা লিখতে একটু অনেক সময় লাগে। আপনারা শূন্য থেকে এটা পরবর্তীটা রেঞ্জকে বের করতে দেখানোই আছে, আপনারা হিসেবে বের করে নেবেন। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আপনারা 3 ডিজিটের র্যান্ডম নাম্বার টেবিল থেকে 3 ডিজিটের একটা র্যান্ডম নাম্বার চুজ করবেন। তার আগে একটা দশমিক বসিয়ে আছে সেটা দেখবেন। তো আমার এসেছে 6.602, সেটা আছে অ্যাকচুয়ালি ইউনিট 5 এটা সিলেক্ট করা হয়েছে। ইউনিট 5 কে কংগ্রেচুলেশন জানাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের ইউনিট 5 এর যে স্যাম্পল সেটা সিলেক্ট হয়েছে, যেটা এখানে হচ্ছে 1 2 3 4 5 ম্যাথমেটিক্স। ওকে, এবার আমরা প্রথম স্যাম্পল ড্র করার কাজ শেষ। এখন আমরা সেকেন্ড স্যাম্পল ড্র করব, তো সেম ওয়েতে। তবে এখানে যেহেতু আমাদের এখানে 5 নম্বর ইউনিটটা আমরা চুজ করেছি, সিলেক্ট করে ফেলেছি, তার সেই কারণে এখন এটা আমরা বাদ দিয়ে দেবো, যেহেতু এটা উইথাউট রিপ্লেসমেন্ট। বাকিগুলো আগের মতো ইকুয়াল সাইন 16 ডিভাইডেড বাই 167। টান দিলে চলে আসবে। ওকে, এটা খুব বুঝতে হবে। এটা হচ্ছে এখানকার যে পিআই ডিভাইডেড বাই 1 মাইনাস আগের যে পিআই ছিল সেটা এখানে পি যে হয়ে গেছে, সেটা পেজের জায়গায় বসালে আমাদের পিআই প্রাইম চলে আসবে। ইকুয়াল সাইন পিআই ডিভাইডেড বাই ব্র্যাকেট 1 মাইনাস আমাদের এখানে পঞ্চম যে ইউনিটটা ছিল সেটার করেসপন্ডিং প্রবাবিলিটি হচ্ছে এইটা। এটাকে আমরা লক করে দিব। এরপর ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তো চলে এসেছে আমাদের পিআই প্রাইম। এরকম প্রত্যেকটা বের করব, কানা ধরে টানলে চলে আসবে।
এখন এখানে আমরা কিউমুলেটিভ আগে যেভাবে বের করেছিলাম সেম ওয়েতে বের করব। এরপর টানলেই শেষ। ওখানে 1 আসলে বুঝবেন যে আপনার কাজ হয়েছে। ওকে, এবার রেঞ্জটা আগের মতোই রেঞ্জটা বের করে নেব। এবার আবার র্যান্ডম নাম্বার টেবিল থেকে 3 ডিজিটের র্যান্ডম নাম্বার চুজ করে সেটার সামনে দশমিক বসিয়ে দেখবো যে রেঞ্জের কোথায় সেটা আছে। তো আমাদের দেখতে পাচ্ছি এখানে 7 নম্বর আমাদের এই র্যান্ডম নাম্বারটা আছে, তাহলে আমাদের এখানে 7 নাম্বার স্যাম্পলটি চুজ করা হয়েছে, সিলেক্ট হয়েছে, তাকেও কংগ্রেচুলেশনস। ওকে, এবার আমাদের নেক্সট কাজ কি? আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে এই যে এখানে কিছু y5 p5 এগুলো বের করতে হবে, কারণ আমাদের ওয়াই হেড, ক্যাপিটাল ওয়াই হেড বের করতে হবে মুথিস মেথডের জন্য। এখানে বের করছি, প্রথমে হচ্ছে y5 1 2 3 4 5, এটা হচ্ছে আমাদের y5 261 ডিভাইডেড বাই করেসপন্ডিং প্রবাবিলিটি। y5 এর করেসপন্ডিং প্রবাবিলিটি হচ্ছে এটা, এরপর এন্টার। ঠিক সেম হয়তো y7 পরবর্তী যেটা 7 নম্বর ছিল সেটা করেসপন্ডিং যে অ্যামাউন্ট সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 ম্যানেজমেন্ট ডিভাইডেড বাই p7। ওকে, তো আমাদের এখানে যে এই ওয়াই হ্যাট সেটা সূত্র অনুযায়ী আমাদের আরো কিছু জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস p5 মাইনাস p7। তো আমরা এখানে সেটা বের করব। 1 মাইনাস ব্র্যাকেটে 2 মাইনাস p 1 বাই, যে 1 বাই হবে 1 বাই 2 মাইনাস p5। তাহলে p5 হচ্ছে এইটা মাইনাস p7 হচ্ছে এটা, এরপর ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এভাবে করতে হবে 1 মাইনাস p7 ইন্টু y5 ডিভাইড বাই p5। তাহলে 1 মাইনাস p7 ইন্টু y5 ডিভাইড p5, এটা এন্টার। এবার হচ্ছে ব্র্যাকেট 1 মাইনাস p5 ইন্টু y7 ডিভাইড বাই p7 এন্টার। ওকে, আমাদের যেগুলো দরকার লাগবে ওয়াই হ্যাট বের করতে ছিল সবগুলো বের করে ফেলেছি। এখন এগুলো সবগুলো একটা করে আমরা বসিয়ে দিব একসাথে সূত্র অনুযায়ী। আপনারা মুথিস মেথডে যে সূত্রটা আছে সেটা জেনে নেবেন, সেটা অনুযায়ী আমি এখানে করতেছি। আগে সূত্রগুলো বসিয়ে রেখেছি, সূত্র না জানলে আর এগুলো বের করতে পারবেন না, তো সূত্র এখানে ইম্পর্টেন্ট। তো আমাদের দেখতে পাচ্ছি যে এটার সাথে গুণ অবস্থায় আছে এটা, তারপর মাঝখানে আছে প্লাস সাইন, এরপর হচ্ছে এটা ব্র্যাকেট ক্লোজ ইন্টার। ওকে, তো আমাদের ওয়াই হ্যাটের মান হচ্ছে 1187.99। এখন আমরা এটা যে করেসপন্ডিং ভেরিয়েন্স আছে সেটা আমরা বের করে ফেলবো, সেটা আমরা পরে কাজে লাগবে এফিসিয়েন্সি বের করার ক্ষেত্রে। ওকে, ভেরিয়েন্সের সূত্রটা একটু অনেক বড়, এটা হচ্ছে 1 মাইনাস পি আই ইন্টু ওয়াই মাইনাস পি জে ইন্টু ওয়াই মাইনাস পি আই পি জে ডিভাইডেড বাই 2 মাইনাস পি আই পি জে ইন্টু ওয়াই আই ডিভাইড বাই পি আই মাইনাস ওয়াই জে ডিভাইড বাই পি জে হোল স্কয়ার। তো সেই সূত্র অনুযায়ী আমরা আলাদা আলাদাভাবে এর যে করেসপন্ডিং যে কম্পোনেন্টগুলো শুধু বের করবো, সে পরবর্তীতে সেগুলো একসাথে আমরা এখানে বসিয়ে ওয়াই হ্যাটের মতো ভেরিয়েন্স অফ ওয়াই হ্যাটে বের করবো।
প্রথমে হচ্ছে আমাদের ওয়াই মাইনাস পিআই সেটা বের করতে হবে। 1 মাইনাস পিআই, পিআই এর ভ্যালু হচ্ছে P5, 1 মাইনাস পিজে, পিজে মান হচ্ছে P7, P7 পিআই পিজে দুটো যদি যোগ করি যেটা আমাদের লাগবে, যেহেতু এখানে লাগবে, তো পিআই পিজে পিআই প্লাস এটা হচ্ছে আমাদের পিজে ইন্টার, এরপর হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস, আমরা যদি ব্র্যাকেট রাখি তো পিআই পিজে, পিআই প্লাস পিজে থাকে, তার মানে এটা 1 মাইনাস এটা দিয়ে দিলাম, চলে আসলো। আর একটা হচ্ছে 2 মাইনাস পিআই প্লাস পিজে হবে, যদি ব্র্যাকেটে রাখি তাহলে 2 মাইনাস এটা। ওকে, আর কিছু লাগবে কিনা? না, এটা লাগবে। এই যে এই ভ্যালুটা থেকে মাইনাস করব এই ভ্যালুটা, এরপর এটাকে স্কয়ার করে দেব, শেষ, কাজ শেষ। এখন আমরা সূত্র অনুযায়ী এই সবগুলো মান এখানে বসাবো। তো সূত্র অনুযায়ী আমাদের উপরের অংশ থাকবে হচ্ছে 1 মাইনাস পিআই ইন্টু 1 মাইনাস পিজে ইন্টু 1 মাইনাস পিআই পিজে ডিভাইডেড বাই 2 মাইনাস পিআই পিজে। পুরোটা ব্র্যাকেটের ভিতরে রাখবো। এটার সাথে গুণ হবে ওয়াই বাই P5 এই অংশটা। ওকে, তা আমাদের ভেরিয়েন্স চলে এসেছে। এখন এটাকে স্কয়ার রুট করলে আমরা স্ট্যান্ডার্ড এরর পেয়ে যাব। ওকে, এটা আমাদের স্ট্যান্ডার্ড এরর। তো এই হচ্ছে আমাদের আছে মুরথিস মেথড। আগেরটার থেকে এটা একটু সহজ, ব্রিয়াস থেকে মূর্তি একটু সহজ, সিম্পল। নেক্সট আমরা নিয়ে আসবো রাও হার্টলি ককরান র্যান্ডম গ্রুপ সিলেকশন মেথড। ওকে, আজ এতটুকুই। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।